মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, খেয়াল করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে সর্বকনিষ্ঠ সাহাবী, এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আল্লাহর হুকুম মতে আপনার নির্দেশে আমরা অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে গিয়েছি। ওগো নবীজি, উহুদ, বদর, হুনাইন, খান্দাক, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক বান্দাগণ আল্লাহর রাস্তায় যারা ঈমান ঠিক রাখতে যায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ শহীদ বলেছে। আর যারা জীবন নিয়ে ফিরে আসছে, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে ভাই। আমি মুখস্থ ওয়াজ করার জন্য আসি নাই, আল্লাহর রাস্তায় পায়ে হাত দিয়ে বলতেছি, এলোমেলো থাকেন না। 5 জন শ্রোতা থাক, কিন্তু আমি চাই ওয়াজটা যেন ভিতরে বোধগম্য হয়, দিন দুনিয়ার আখেরাতের পাথর হিসাবে আপনি নিয়ে যেতে পারেন, কারণ এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কোন ঠিক কিনা? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, উহুদের ময়দান, হুনাইনের ময়দান, বদরের ময়দানে আল্লাহর হুকুম মতে আপনার নির্দেশে ঈমান ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে জীবন দিয়েছে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলে দিয়েছেন শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে বেঁচে এসেছে, তাদেরকে বলে দিয়েছেন গাজী। এখন আপনার দরবারে জানতে চাই গো নবীজি, এমন একটা জামানা আসবে, ওগো নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মদীগণ থাকবেন। ওই উম্মতে মুহাম্মদীদের জামানায় বদরের ময়দান আসবে না, উহুদ, হুনাইন তারা পাবে না। কিন্তু নবীজি গো, আমার জানার বড় ইচ্ছা হইল আপনার কাছে, আমার ওই এতিম উম্মত ভাইরা এমন কোন আমল আছে নাকি যেই আমল করলে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে? সুবহানাল্লাহ বলেন। যেহেতু আগামীকালকে শবে বরাত, এজন্য একটু আমলের বয়ানের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আসেনি যেই আমল আপনার এতিম উম্মতেরা করবে আর আল্লাহ খুশি হইয়া তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে? এই কথা শোনার পরে ওমর, ওসমান, আলী, আবু বকর, অন্যান্য সাহাবীগণ সবাই বলতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মনেও এরকম একটা প্রশ্ন ছিল, তুমি পয়গম্বরকে প্রশ্ন করেছো এতিম উম্মতে মুহাম্মদীদের সময় ওই জামানায় তো বদর হবে না, উহুদের ময়দান হবে না, তাবুকের ময়দান হবে না, তারা ঘরে বসে আমল করবে, যে আমলের দরুন আল্লাহ তাদের আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব দিবে। এইটা তুমি নবীর কাছে জানতে চাইছ। এবার সবাই সম্মিলিত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি গো নবী গো, ওটা কোন আমল? আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দাগণ, তোমরা সবাই জানো আমি রাসূলে আরবি মুহাম্মদ
নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলি না, আমি যা বলি সবটাই ওহি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। থামেন থামেন থামেন, আগে দিগাইলই গুনাহ নাই এরকম একটা লোক এখানে আসেন। আপনি থাকলে আতুডান, আমি অহনই স্টেশন নাই আপনার কাছে মুড়ি দিয়ে দামুগা। গুনাহ নাই এরকম কোন লোক আছে না? তাইলে গুনাহ, আমি গুনাহগার, আমার গুনাহ মাফ করে দিব যিনি, তিনার নাম গফুর ও গাফফার। তো তার কাছে স্বীকার করতে কোনো শরম আছে? কথা কেনা শরম আছে? তো বলেন না, এটা আমার নিজের লেখা। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, ঘুমায় গেছেন কেমন হয়? এই শেষ রাতে তওবা করার নিয়তে গুনাহগার হইয়া স্বীকার করলে আমাকে মাফ করে দিতে পারে কে? তো ছোট বড় সবাই বলেন না বাপ ভাইরা, আমরা গুনাহগার গো জাল্লা, জোরে আমরা গুনাহগার গো জাল্লা। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, জাল্লা মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো জাল্লা, জোরে আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, তোমার সাথে বান্দা আছে মুমিন মুসলমানের অন্তর, ঠিক কিনা? ও গো মালিক তুমি, খালিক তুমি, মালিক তুমি, খালিক তুমি, মালিক। তাই তো তোমার সিফাত হলো গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো জাল্লা, বলেন আমরা গুনাহগার গো জাল্লা। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিল বলে আজকে দোয়া কবুল হয়ে যাবে, বলেন না আমরা গুনাহগার গো জাল্লা। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো জাল্লা। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো জাল্লা। নারে তাকবীর। তো হযরত ওমর বলতেছেন, বাহ চমৎকার প্রশ্ন করছো তুমি আমাদের সবার পক্ষ থেকে। এতিম উম্মতে মুহাম্মদীরা ওই সময় তো বদর থাকবে না, কিন্তু কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে, এটা তুমি জিজ্ঞাসো। হুজুর আপনি বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা ও আমার রুহানি সন্তানেরা, আমি নিজের পক্ষ থেকে বলতে পারবো না আল্লাহর বলা ছাড়া। নবীজি গায়েব জানেন না, অথচ আমাদের দেশে কিছু পীর আছে, কথা কয় না, গাঞ্জা খাইতে খাইতে মুখ হলুদ হয়ে গেছে, এখন তো আবার গাঞ্জা কয় না। সেদিন দেখি একটা গল্প আছে, আও না শিখ দিও কয় না, আও না। একদিন দলতাছে, তা আমি কইটা কি দল, খাইতে খাইতে চাপা ভিড়তে গেছে গা, চোখ এরকম টানা টানা করে কয় সবজি ডলি। আমি কইটা সবজি ডলস, এরকম সবজি তো জীবনও দেখি নাই। আঙ্গো মা বোনেরা আঙ্গো সবজি খাওয়াইছে ভাতিলের মধ্যে পানি দিয়া সিদ্ধ করিয়া, আর তুই এটা কোন রঙের সবজি ডলত? কয় এটা সেই সবজি না, এটা খাইলে পিনিক ঠিক থাকে। এটা খাইলে কি ঠিক থাকে? পিনিক ঠিক থাকে।
পিনি কালার করে পিনি কালা কথা কয় না আছেন এরা ধরা না আমি নাম কইয়াই দিই আপনি কুষ্টিয়া লালন সার মাজারে যাইবেন মানে পাইকারি হারে খুচরা পাবে গাঞ্জা খাওয়া মন যায় পুলিশ পর্যন্ত পাহারা দেয় ধোঁয়া ছুড়ে দেয় আর কি কায়দা করে লালনের তত্ত্ব অনুযায়ী গান গায়ে গায়ে সুরে সুরে কয় খাইলে শীতে বাড়িবে বুদ্ধি গো বইলাছেন গো গুরু সেই নাউজুবিল্লাহ কইবেন না জোরে কথা কন নাউজুবিল্লাহ তুমি আজ বাঙ্গা বলে গনে ডাঙ্গা লাগা তেঙ্গে রাগিলামা বাঙ্গা চেঙ্গে গাছ দাগা লাগাতে আগিলাং না দয়া লা ওয়া ওয়া বাবা ওয়া 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 বাবা জোরে কথা কন আপনি কোন রাত 11টা বাজে অব অবস্থা ঠিক মনে হয় হবে আসার আজান দিছে ওরা আজকের এই বাগে জান্নাত মসজিদের মাহফিলটারে মনে করতেছে ঈদের চাঁদ মনে উঠছে কথা কন না কে তাহলে বলেন চলবে কি চলবে না আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণ চলবে নারায়ে তাকবীর আমার আপনারা সবাই কেমন আছেন সবাই জাগনা আছেন তো নাকি ঘুমায় গেছেন গা যদি জাগনা থাকেন একটু হাত তোলেন তো কষ্ট না হইলে হাত তোলেন মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন বেহেশতের বাগান সাজার নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান একটু ডান বাম নাড়া সরা দেন আর মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার হয় নাই আবার বলেন আল্লাহু আকবার আর একবার কোন আল্লাহু আকবার হাত নামান এখন জানতে চাই 30-40 মিনিট সময় দেওয়া যাইব তো হ্যাঁ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন রাত অনেক হইছে বেশি লম্বা ওয়াজ করুন যাইব না অল্প সময় আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করে একসাথে বিদায় হব ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার সরল তরজমা হলো রব বলেন নবীজি পৃথিবীতে তারাই ভদ্র যারা দুইটা কাজ করবে বলেন ভদ্রলোক হইতে গেলে কয়টা কাজ করা লাগবে দুইটা কাজ নাম্বার 1 ঈমান নাম্বার 2 ঈমান অনুযায়ী আমলে সালেহ নেকের কাজ আমরা তো মনে করি ভদ্রলোক তারা যারা মনে করেন যে দাঁড়াইয়া প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে থেকে দাঁড়ায় পেশাব করলেই মোটামুটি মনে হয় যে এই লোকটা ভদ্রলোক নাকি হ্যাঁ খাইরুল বারিয়া তারা ভদ্রলোক তারা যারা ঈমান আনছে ঈমান অনুযায়ী আমল করছে নেক আমল করছে ভালো মানুষ প্রকৃত মুসলমান ওজর ছাড়া সমস্যা ছাড়া দাঁড়ায় পেশাব করতে পারে আপনি আমার দিক তাকান কথা মনোযোগ হয়ে কথা শোনেন এই যে ভাই যারা একটু লড়াচড়া বন্ধ করেন বসে পড়েন এবং হাঁটাচলা করলে তো কি মনে হইল মনোযোগ ঠিক করেন নড়াচড়া বন্ধ করে দেন কারো বিশেষ কোনো জরুরি কাজ থাকলে উনি যাবেন আমাদের যেন ডিস্টার্ব না হয় নাকি কন রাতের 11টা পার হয়ে গেছে অনেকে কইছে হুজুর আইব না পাইজা হুইয়ে থাই এখন হইতে যে ওরা শান্তিও পাইব না একটু পরে যখন শুরু করো তখন দেখবেন যে হোতার তেনে উঠে আইব ভাবছিলাম আইব না এখন দিয়ে আইছে এখন ঘুমেও শান্তি পাই না একটু দেখে কথা কোন ঠিক কিনা আমার ভাষা বোঝা যায় ধরে কোন বোঝা যায় আলোচনা কি কিছু সময় চলবে আবার একটু তাকবীর দেন তো ধরে কোন আল্লাহু আকবার হয় না আবার কোন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমরা মানুষরা
পেশাব করব নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। পুরুষ মানুষ, সুস্থ মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করে লাগাতার, সে মানুষটা অসুস্থ হয়ে যাবে। সে মানুষটা কি হবে? অসুস্থ হবে, কিডনিতে পাথর হবে, কিডনির সমস্যা হবে, পেশাব পরিপূর্ণভাবে পাস হয় না, বের হয় না। আমরা মানুষ, আমাদের এই পৃথিবীতে কুত্তা পেশাব করে। কুত্তা পেশাব করার আগে কুত্তা যে কয়েকটা কাজ করে, এই কাজগুলো যদি আমরা মানুষ করতাম তাহলে আমাদের কোনোদিন কোনো সমস্যা হইতো না। বলবেন হুজুর কুত্তা পেশাব করার আগে কি কি কাজ করে? আপনারা দেওবগের মানুষ দেখছেন কিনা আমি জানি না। আমাদের দেশের কুকুরগুলি পেশাব করার আগে কয়েকটা কাজ করে। এর মধ্যে 1 নম্বর কাজ হইল, আগেই পেশাব করে না, ঘুরা 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 জায়গা নির্ণয় করে, জায়গা নির্বাচন করে কোন জায়গায় পেশাব করুন, কথা কয় না। 2 নম্বর হুঙ্গে দেহে আমার আগে আমার কোনো জাতি ভাই বোন কাম সারছে কিনা, আমার কথা হই না আসে। বাস্তব না বাস্তব? কুকুর 2 নম্বর কি করে? হুইঙ্গা দেহে যে আমার আগে আমার জাতি ভাই বোন কোনো কাজ করছে কিনা। নাম্বার 3, জায়গাটারে ভালো করে মাপে যে আমি 3 পাও নিচে রেখে 1 পাও উঁচা করে মারমো, জায়গাটার মাপ ঠিক আছে নাকি। নাম্বার 4, সব পেশাব এক জায়গায় করেন। কিছু পেশাব দেখবেন নিতাইগঞ্জের মোড়ে করে, আবার দূরে 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 আইয়া মনে করেন যে দেও বুগায় 100টা। এখানে কিছু থোড়া পেশাব কইরা আবার জায়গা দৌড়ে আর এক জায়গায় 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 এরকম দৌড়ে দৌড়ে সব পেশাব সারে। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমি হাসির খোরাক দেই নে। কুকুর জানে, হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, কুকুর জানে যে আমার ভিতর থেকে যে পদার্থটা বের হবে, যে পানিটা বের হবে, গরম পানি, এটার যে অ্যাসিড আছে, এটা আমার গায়ে লাগলে রোগ হবে, এটা আমার গায়ে লাগলে আমি নাপাক হব। এই জন্য কুত্তা ঠ্যাং উঁচা করে পেশাব করে। আর আমরা মানুষ কুত্তার চাইতো অনেকে অদম হয়ে গেছি। দোয়া নাই, মুসা নাই, পেশাব ধরল, চেন খুলল, রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু যা আছে বাইর করে শুরু করলো। আমি এমনও দেখছি অন্য বেটার ওয়াল বিজানের দায়িত্ব নিছে কন্ট্রাক্টারে, হের এই অল্প পানি দিয়ে অন্য বেটার ওয়াল ভিজাই পারবো? আমরা দি কথা কর না পারবো? এরা কি ভদ্রলোক? জোরে কোন এরা কি ভদ্রলোক? আমাদের দেশে আবার এক শ্রেণীর মানুষ মনে করে মুসলিম পরিবারের মেয়েরা যখন বোরকা পরে চলে, অনেকে বলে যে এরা আনসোশ্যাল ব্যাকডেটেড। না, মুসলিম মেয়েরা যারা ভদ্র, প্রকৃত ভদ্র, তারা কখনো বেপর্দায় চলতে পারে না। তারা পর্দা করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে। কিন্তু আমাদের বড় আফসোস, আমাদের এই দেবক সহ গোটা বাংলাদেশের শহর বন্দর প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় বিচার হয় উল্টা বিচার। ইফটিজিংয়ের মামলার আসামি করা হয় ছেলেদেরকে, মেয়েদের কোনো বিচার হয় না। আমি বলতে চাই, ছেলেদেরকে বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও বোরকা পরে না। কথা বলেন ঠিক কিনা? আগে ওদের বিচার করা দরকার কিনা? এরপরে আরো দেখবেন বিচার হয়। যদি কারো কাছে 2-1টা বাবা ট্যাবলেট পায়, হেরে ধরে নিয়ে জুতা দিয়া বাইরে পুলিশ খবর দিয়ে পুলিশের হাতে দেয়। আমি বলতে চাই যে এই লোকের তো বিচার করবে নয়, কিন্তু পাশাপাশি দেওবগ এলাকায় বাবা ট্যাবলেট আনলো কেডা, এরে খুঁজা বাইর করা আগে দরকার। এই যে কথা কয় না। আমাদের এখানের সম্মানিত অতিথিরা বলেছেন এলাকাকে মাদক মুক্ত করতে হবে এবং আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো কাজেই মাদক মুক্ত করতে হইলে, সন্ত্রাস মুক্ত করতে হইলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে গোড়া কাইটটা ভালাই দিতে হইব, ঠিক না ভাই? কিন্তু আমাদের সমাজের বড় সমস্যা হইল
আমি নিজে ভালো না, অন্যজনকে মন্দ বলি। আমি নিজে ভালো না, অন্যজনকে কি বলি? মন্দ বলি। যেমন একটা বাস্তব উদাহরণ দেই, দেওবন্দ এলাকায় আছে কিনা আমি জানি না, দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। এই ড্রেনের আবার কিছু ঢাকনা আছে, জায়গায় জায়গায় ঢাকনা আছে না? এইটারে বোঝার জন্য অনেকে নাম রাখছেন ম্যানহল। বলেন কি হল? আমি কি গোরস্থান ওয়াজ করতেছি? আমি কি মরিয়া গেছেন গা? এখন কি জানা যাওয়া করে কেমাইছি? তো কোনো চেয়ার বুদ্ধি নাই, কোনো হান আদি কর না। এটার কি নাম? সিনেমা হল। কি হল? আরো জোরে কম। মেন হল। এই মেন হলের ঢাকনা মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জাম লেগে গেলে এই জাম ছুটানোর জন্য ঢাকনা খুলে রাখে, রাখে না? এরকম এক ঢাকনা খুলে রাখছে। আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠে মুখ ব্রাশ করতেছে, উপরের দিকে চাইয়া চাইয়া, নিচে যে মেন হলের ঢাকনা খোলা, এটা হ্যাঁ জানে না। যাইতে যাইতে দুপুর দিয়ে মেন হলের ঢাকনা ভিতরে গেছে আর কি, গুয়ে টাঙ্কির মধ্যে পড়ছে। মগা গেছে একদিকে, মগার বেরাজ গেছে আর একদিকে। বাঁচার জন্য, দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য দুই হাত উঁচু করে চিল্লা চিল্লা বলতেছে, প্লিজ হেল্প মি, আমারে বাঁচা, উদ্ধার করে। ওই যে কুত্তাও খেপে গেছে, দেখছেন? কুত্তাও খেপে গেছে। কুত্তাও জানে যে হুজুরে ঠিকই কইছে, কথা কয় না। মেন হলের ভিতরে কি হয়েছে? পড়ে গেছে গা। নিজে বাঁচার জন্য কি বলতেছে? প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করেন, এরকম বলতেছে। তো আর এক বান্দা এক্সারসাইজ করার জন্য, হাঁটা চলা করার জন্য, মানে অনেক লোক আছে দেখবেন ঘুম থেকে উঠে আগে একটু ব্যায়াম করে, শরীরটা ঘামায়, ঘুমাইলে তারপরে ফ্রেশ হয়, এরকম আসছে না অনেকে? তো উনি যখন হাঁটতেছে, ব্যায়াম করার নিয়ত করে দৌড়াইতেছেন, ওনার কানে আওয়াজ আইছে নিচ থেকে, কে যেন গুংরায় গুংরায় বলতেছে, প্লিজ হেল্প মি। লোকটার মায়া লাগছে, উদ্ধার করতে গেছে। কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হা ভাই, আপনি পইরা গেছেন গা, আপনি খেয়াল করেন নাই গুয়ের ট্যাঙ্কি খোলা? আয় নাই, সাহায্য চাইছেন, ওঠেন। হাতটা বাড়াই দিছে। নিচের বেচারা কি করছে? হাত উঁচা করতে যাইয়া আবার হাত ভিতরে নিচে। তো উপরের বেটা কয়, কি ভাই উঠবেন না? নিচের বেটা ডাক দিয়ে কয়, আমনে খাচ্ছর, আমনে মুখ দোল নাই। হ্যাঁ ঠিক আছে, যে আমনে মুখ দোল নাই। আপনি কেমনে বুঝলেন? আমনের চোহের কোনায় পেছু লাগিয়া রয়েছে, আমনের মুহের কোনায় লুল হুগায়া ভাতের মতন চড়া লাগিয়া রয়েছে। যা আপনি ঘাচ্ছ, আপনি মুখ ধুয়ে, আমি আপনার হাত ধরে উঠতাম না। পূর্বের বেটা কয়, বাবা রে বাবা, কি সাফির সাফি। হ্যাঁ, নিজে গুয়ের মধ্যে ডুববে রয়েছে, এদিকে খেয়াল নাই, আর আমি মুখ ধুই নাই, আমারও কয় খাচ্ছ। ঠিক আমাদের সমাজে দেখবেন বহুত মানুষ নিজের দুর্নীতির মধ্যে আক্রান্ত, নিজে সুদ ঘুষের মধ্যে জড়িত, নিজে মন্দ, অপরকে মন্দ বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ভালো হইতে হবে। নিজে ভালো, জগৎ ভালো। বলেন নিজে ভালো, জগৎ ভালো। ভদ্রলোক তারা যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? এ কথা আমার না আল্লাহ? বলেন কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এতগুলো মানুষ আওয়াজে তো আল্লাহু আকবার আসতে দিলেন, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ও ভাই, ঈমান সম্পদ, এই ঈমান নামক দৌলত আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ যাকে কবুল করেন তাকেই ঈমানদার বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোনো তবলিগের আমির না, কোনো পীর না,
কোনো রাজনৈতিক নেতা না, কোনো ব্যবসায়ী এমএলএ না, কোনো বক্তা না, এমনকি কোনো নবীগণ হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক একমাত্র কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, ইমানের গুণ থাকলে অনেক সন্ত্রাসীও ভালো হয়ে যায়। ইমানের গুণ থাকলে অনেক চাঁদাবাজও ভালো হয়ে যায়। ইমানের গুণ থাকলে অনেক কাফেরও ইমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক কে? আবার বলেন কে? এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বলবো? যারা বলেন বলবো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শাবানের চাঁদে সাহাবায়ে কেরামদের নিয়ে বসা আছেন। সাহাবায়ে কেরামরা যার যার মতো নিজেদের পক্ষ থেকে রাসূলে আরবীর কাছে প্রশ্ন করতেছেন। কখনো ওমর বলেন, ওমরের বলা শেষ হলে আলী বলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা শেষ হয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন যখন শেষ হয়ে যায় আবু বকর দ্বারা। এইভাবে বাজান কখনো আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ায়, এইভাবে কখনো খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায়। বন্ধুরি, কখনো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়। এইভাবে দাঁড়াইতে 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 সর্বকনিষ্ঠ একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানার দরকার। নবী আমার ডাক দিয়ে বললেন, কি বলবা বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নির্দেশে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঈমান নিয়ে নেক আমল মজবুত করার জন্য, আমলে সালেহ দারু হইয়া খৈরুল বারিয়া ভদ্রলোক সাজার জন্য, ভদ্রলোক হওয়ার জন্য, এই দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়ার জন্য। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বলেছেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করবে, ঈমান অনুযায়ী যারা নেকের কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক তাদেরকে উজরতে কাবীরা, আজরুল আযীম, বড় ধরনের পুরস্কার দান করব, বড় ধরনের গিফট আমি আল্লাহ দিয়ে দেব। রব ডাক দিয়ে বললেন, নবী, আমি আল্লাহ ওয়াদা করে জানাই দিলাম, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে, ঠিক কি না? ওরে সেই আল্লাহ রে ডাকতে যাইয়া ওরে সেই আল্লাহ রে ডাকতে যাইয়া জীবন থাকার জাত। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে আল্লাহ রে ডাকতে চায় না। যে ডাকতে চাইবো না মনে করবেন ভিতরে এখনো ঝামেলা আছে, এখনো রাম বামের মায়া মোহাব্বত লাগিয়া রইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে আল্লাহ রে ডাক রে বান্দা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের, আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। আবার আল্লাহ রে ডাক রে বান্দা, যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? তিনি কে? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হয়েছেন পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন আমার কেউ রবে না থাকবেন শুধু আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দেখি আল্লাহ আল্লাহ হইতে চায় কি চায় না। আল্লাহ রে ডাক রে বান্দা মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা আল্লাহ রে ডাক রে বান্দা, মাশাআল্লাহ। এবার এই সাইডের লোক চুপ থাকেন, এই সাইডের লোক দেখি আল্লাহ রে ডাক রে বান্দা, মাশাআল্লাহ। শয়তান দেউইতেছে রাত, শয়তান করতেছে রাত 11টা বাজে গেছিল, ভাবছিলাম হুজুর যাইব না, অন্দি কোন হান দিয়ে ফাঁক দিয়ে আইয়া বলল, আইয়া দিয়ে আবার আল্লাহরে ডাকা শুরু করছে। শয়তান সবচাইতে বেশি রাগ হয় আল্লাহু আকবার আওয়াজ শুনলে। এজন্য আমাদের দেশে বিগত জীবনে অনেক সরকারের আমলা কামলারা কইছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাইব না, এটা জামাত বিএনপি হেফাজত শিবিরের জঙ্গির স্লোগান। তাইলে বোঝা যায় ওরাও শয়তান মার্কার লোকই ছিল। জোরে কথা কোন ঠিক কিনা? এই দেশটা মুসলমানদের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালা কালেমাওয়ালা মুজাহিদদের দেশ। এই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে। যার ভাল লাগবে না তারা টিকে থাকতে পারবে না। থামেন থামেন থামেন, কাজ্জা করেন না, ঝগড়া করেন না। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবো কি চলবো না? আল্লাহু আকবার আওয়াজ শুনলে খেপে যায় শয়তান। বলেন কে? শয়তান। আর আল্লাহওয়ালাদের নাম শুনলে খেপে যাইত আল্লাহওয়ালাদের নাম শুনলে খেপে যায় আবার কয়। আল্লাহওয়ালাদের নাম শুনলে গায়ে আগুন ধরে যায় রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের, অটওয়ালা জটওয়ালা চটওয়ালা আঙ্গুটি গানগুটিওয়ালাদের। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে আবার জানতে চাই, যদি এইভাবে চলতে থাকে সমস্যা আছে কোনো? ধরে কোন সমস্যা আছে? চলবে কি চলবে না? তাহলে বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা ইনশা আল্লাহ। আল্লাহওয়ালাদের নাম শুনলে গায়ে আগুন ধরে দেয় কখনো আমেরিকা,
আর ইন্ডিয়ার তো আগুন লাগতেই থাকে, যেটি আপনি কথা কইবে মনে করবেন এটি মেড ইন ইন্ডিয়া, কথা কয় না। আল্লাহওয়ালাদের নাম শুনলে বেশি মন খারাপ হয় ইন্ডিয়াওয়ালাদের, ঠিক না? এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, বলবো বলবো বুশ নাম শুনছিলেন? বুশ, ডব্লিউ বুশ। কি বুশ? বুশ। এক সময় আমি ওর বিরুদ্ধে একটা ইসলামী গান বাংলাদেশে ছাড়ছিলাম। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছি। বাঙালি মুসলমানের সাথে শেখ হাসিনা গাদ্দারি করেছে, তাই তো এক কাপড় পরিয়া হেলিকপ্টারে বন্ধুর বাড়িতে পলাইছে। পলাইছে রে পলাইছে, আরে ইসলাম বিরোধী পলাইছে, কথা কয় না, নাম নিয়ে না, কথা কন ঠিক কিনা? ইসলাম বিরোধীরা পলাইছে না। অন্য যদি কেউ এইভাবে কত কম দেব না তো বুঝবেন যে ভিতর থেকে আপার মহব্বত হলো যায় নাই। যতই ছাড়েন চাপা আইতে পারবো না আর আপা। বাঙালি মুসলমান রয়েছে খেপা, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাকে। আবার দেখবেন ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, সুযোগ পাইলেই দেখবেন সাংবাদিকতার বাহাদুরি দেখায় ডাক দিয়ে এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত, কথা কয় না। আচ্ছা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সচেতন থাকতে হবে। আমাদের এই স্বাধীনতা কেউ যেন হরণ না করতে পারে, এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে, কথা আমি কি বানায় কইতেছি? সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সেই মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছি, জিবরাইল আমিন তাহার মুখে কাঁদা ঠেলে দিয়েছি। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান, ঠিক না? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছি। কি মশা? কথা কয় না, কি মশা? ন্যাংরা মশা। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। ওদিকে গেলে লম্বা হইতে বোগা, আপনারা অনেকে বিরক্ত হইতে পারে। আমি আমার কথা ফিরেই, এই বুশের নাম শুনছিলেন? বুশের নাম শুনছেন না? তো বুশের চুল আসিল কোকড়া চুল। কি চুল? অল্প চুল আসিল, ছাদে বেশি মালা ছিল না। হেড অফিসের চান্দিটা পাতলা ছিল। বুশের চেহারা আর বান্দর এর চেহারা একবার হুবহু মিলা ছিল। একটা বান্দর আর বুশের পাশাপাশি বহাইবেন, কোনটা বান্দর কোনটা বুশ আপনার খুঁজা বাইর করতে কষ্ট হইব। এই বাচ্চাগুলো সরাও তো ভাই, এত সরাও, এটি রে এটা সরাও, এতে উঠাই দাও, এটা উঠাই দাও, কথা করতে দেখো না, একটারে বয় রাও, আবার দুইটারে এক লোকে দিতে দাও, ঝামেলা পাবে। হ্যাঁ, এই বাচ্চাগুলোর এটি সরাও। আপনারা যদি থাকেন তাহলে আমি আলোচনা করব। আছেন তো? খারাপ লাগতেছে? তাহলে আবার জোরে কোন আল্লাহু আকবার।
তো বুশের চুল ওর ব্যক্তিগত নাপিতা ছিল, নাপিত চিনেন তো? দেখবেন যে চুল কাটবার গেলে কেসি দিয়ে 1 পুষ মারে আর 3 পুষ আপনার কানের কাছে। এই বুশের চুল যখন নাপিতে কাটবার যায় চুল ওঠে না, চুল হুইয়াই থাকে। নাপিত কিন্তু জবর সমস্যা হয়ে যায় চুল না খারাইলে। এই জন্য দেখবেন নাপিতেরা আগে পানি দেয় অথবা চুল দিলে সুন্দর করে উডানের লেগে নানান ধরনের মেহনত করে। তো ওই দিন বুশের নাপিতে বুশের চুল কাটবার গেছে, কিন্তু চুল দাঁড়াইতেছে না, খুব টেনশনে পড়ে গেছে। এই হতই না চুল উঠবো কেমনে। এবার নাপিত চিন্তা করে দেখলো বুঝি ওর জমের নাম ওর কানে কানে কইতি, তাহলে ডরের ঠেলায় এমনি চুল খারাই কথা কয় না। যেমন শেখ হাসিনার চিরশত্রু নাম আছিল দেলোয়ার হোসেন সাইদি, পরে আবার শত্রু বানাইছিল আল্লামা মামুনুল হকের। কথা কন ঠিক কিনা? দূরে কথা কয় না। এই জন্য দাঁড়ে দাঁড়ে মামলা দিছে। মামলা দেওয়ার আগে হয় মামলা দিছে জামাতের মামলা, নাহলে হেফাজতের মামলা। হেফাজতের আলেমকে মামুনুল হক আর জামাতের আলেমকে দেলোয়ার হোসেন সাইদি। আর ওই সুবাদে দেলোয়ার হোসেন সাইদির নাম অনেক মাহফিলে নেওয়া যায় নাই। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ নাম নিতে গেলে অনেকে আইয়া বাধা দিছে, সাইদি সাহেবের নাম নেওয়া যাবে না, নাম নেওয়া যাবে না। কথা কয় না? জোরে কথা কন ঠিক কিনা? যারা তারা নিজেরাই ছিল রাজাকার, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আরো জোরে কোন আবি আমনি গো অবস্থা দিয়ে কেমন হয়? রাত 9টা বাজে আমাকে দুলাল মেম্বার ভাইয়ের যেভাবে গলা হুকিয়ে গেছে, ভাই তো টেনশনে পড়ে গেছে। আর আমি যে ওনার জন্য কত কষ্ট করে এলাম এদিকে কোনো খেয়াল নাই, বুঝলেন না? মানুষ সব নিজেরটা নিজে ভালো বুঝে। কথা কয় না? যাই শুনেন, কষ্ট হইতে যাব না গো, চলবো কি চলবো না? এইবার জমের নাম নিব নাপিতে বুশের কানের কানে কানে কার নাম নিব? জমের নাম। এখন কোন জম একটু আমার দিক লক্ষ্য করে। আস্তে করে নাপিতে বুশের কানের কাছে দেখ কইতেছে ওসামা। কার নাম? কানে কানে কইতেছে ওসামা ওসামা। 3 বার জন ওসামা কইছে, হুতুন নাসুল ক্যাক করে খারাই গেছে। এইবার নাপিতে যখন চুলে পুষ দিছে কেসি দিয়া, তো বুশে কইতেছে হোয়াট ইজ দিস ওসামা, বাট ওয়াই ওসামা? ওসামা কোথা থেকে আইলো? না স্যার, ওসামা আসে নাই। তার নাম নিলাকে? আপনি চুল খাড়া করণের লেগে। বুশ তখন কইতেছে আমি তো ডরে গেছি, না জানি আবার ওসামায় আক্রমণ করে। বাইরে আমার বন্ধুগণ, এইটা একটা সত্য কথা। সেটি হলো এই, ওসামা বিন লাদেনের দোহাই দিয়া আল কায়দা হরকাতুল জিহাদ বানাইয়া, মৌলবাদ বানাইয়া, জঙ্গিবাদ বানাইয়া আর বাংলাদেশের মুসলমানদেরকে দমন করা যাবে না, তাদেরকে থামায় রাখা যাবে না। এবং বলে দিতে হবে, আরে বাবা রে বাবা, বেটির কুদানি কি আসছিল, মমতাজ পর্যন্ত আমগো গাইলিছে। আস্তে কথা কথা, একটা বেডিয়া ছিল না, প্রথমা ছিল কালো, তারপরে শেখ হাসিনার নজর হয়েছে দলা, মধুবয়তির মাইয়া, নাম কি? কথা কিনা জোরে কম। আমি দুলাল ভাইরে কয়ে গেলাম, ভাই এ বেডিরে পাইলে আমার একটু কয়েন, আমি অহনো 150 টাকা পাই। কয়টা পাই? কথা কয় না। 150 টাকা পাই। অবশ্য টেনে নেই, আমি যুগে তাহলে দিয়ে লিছিলাম। ভাই কইতেছে 150 টাকা আমি দিয়ে দেবো। তার মানে দুলাল ভাই প্রিয় মনে মমতা কথা কয় না। না না ভাই, ওই নিয়তে কয় নাই, এই নিয়তে কইছে যে আপনি 150 টাকার লেগে মন খারাপ করে ওয়াজ কম করেন না, একটু বাড়ায় দিয়ে প্রয়োজন মধ্যে আমি 150 টাকা দিয়ে দেব, এই মহব্বতে গেছে। কথা কন ঠিক কিনা? ঠিক আছে না? মনে রাখতে হবে, দেশটা বয়াতির দেশ না, দেশটা ওটওয়ালা জটওয়ালা আঞ্জুপ্তিক আঞ্জুপ্তিদের দেশ না,
এই দেশটা উলামায়ে কেরামের দেশ, মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তবে এই দেশের বাঙালি মুসলমানরা ইসলাম মেনে চলবে, উম্মতের হক্কানি আলেমদের মাথা হাতে চলবে। কোন বয়াতির দ্বারা ইসলাম মানতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? সংসদে পর্যন্ত কইছে মাননীয় স্পিকার, শরীয়তের মোল্লারে একলাই বুখারী শরীফ পড়ে নাই। আমি মধুবয়তে মেয়ে মমতাজ বেগম, আমিও সিয়াসাত তার হাদিস জানি। তখন এটা হই না দাফানি পাম দিছে টেবিলে, অনেক খাবড়াইছে। আর এটা হই না তখন এই বেডি কইছে বুখারী, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, ইবনে মাজা। আমি এটা হই না কই বেডিতে একটা সাফা সাপ্তাছে মেশকাত আবার সিয়াসাত তার হাদিসের মধ্যে লোক করতে নেই। এটা যারা আলেম তারা জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণে, ভক্কর চক্কর দেওয়ার দেশ চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ঠান্ডা মাথায়, শালীন ভাষায়, সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো ঈমান এবং ঈমান অনুযায়ী যারা নেকের কাজ করবে। আর এই কথা কই কেন? বাচ্চাটা চুপ করান। মারেফতের দোয়াই দিয়া কয় আমরা কি সাথে গাঁজা খাই? শরীয়তের মোল্লারা কয় কোরআন শরীফ 30 পারা, আমরা কই কোরআন শরীফ 90 পারা। নাউজুবিল্লাহ। কয় 30 পারা জাহের আর 60 পারা বাতেন। এই বাতিনি কোরআন শরীফের মধ্যে আছে গাইন জবর গা, জাল জবর গা, খা জবর খা, গাঁজা খা। তাহলে এইটা যদি এইভাবে থাকে তাহলে তো এইটাও থাকতে পারে তোরা আসলে দোষ নাই, কানার ঘরের কানা, গাইন পেশ গু, খা জবর খা, গু খা। কথা কয় না? মদ গাঞ্জা দিয়ে কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না। জোরে কথা বলেন। যদি তাই পাওয়া যাইতো তাহলে আমাকে দুলাল ভাই এখানে একটা মাজার বানাইতো। এইটা না বানাইয়া উনি আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন। উনি থাকবেন না, আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কষ্ট হইতেছে। ওই যে আমি আইয়া ওয়াজ শুরু করতে পারলাম না, ইউনিট কাটা শুরু হয়েছে। মাইকালারা আমারে খুব ঝামেলা মনে করে যে এই হুজুরটা আইয়া দুই একটা টান দাউনের লগে লগে জায়গায় ইউনিট কাটতে। আমার ভাইরা কষ্ট হইতেছে। চলবো কি চলবো না? তো নবীজি বললেন যে আমি আল্লাহর কথা ছাড়া আমি বলতে পারবো না। আল্লাহু আকবার। গায়েবের মালিক একমাত্র কে? আমার নবী গায়েবের মালিক না। তবে হ্যাঁ, যদি আল্লাহ দয়া করে নবীরে গায়েব জানায় তাইলে কেউ ধইরা রাখতে পারে। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গান্দা ছাড়ে না 10 ওয়াক্ত। হ্যাঁ, বাংলাদেশের তেনে মক্কার ঘরের কুত্তা খাতা। এটা খালি ভিসা দিয়া ভিটানের কাম। আবার দেখবেন বেটা বেটি হমানে মুরিদ বানাইয়া, এই যে আমি নাম নিব না, খালি নদীটা পার হয়ে বন্দর গেলে দেখবেন ওরে বাবা রে বাবা একটা নাম নেস কেবল। নাম দরকার কি? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। দেখবি যে নারী পুরুষ সমানে মিল্লা টিল্লা কি হুকুর বাকুর করে কয়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো নবীজি বলতেছেন আমাকে আল্লাহ না বলা পর্যন্ত আমি বলবো না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে আইবো, জিবরাইল আমাকে বলবো, তারপর আমি কমো। ওমর বলতেছে তাইলে হুজুর কবে বলবেন? দিনটা বলেন। কয় ইনশাআল্লাহ আগামীকাল। ইনশাআল্লাহ আগামীকাল। তাইলে এর দ্বারা কি বোঝা যায়? আমরা যদি নেক্সটে কোনো কাজ করি তাইলে কার ভরসায় বলবো? বলেন না। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমি এই কাজ করব। ইনশাআল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, জায়গা মতন ইনশাআল্লাহ কইলেও সব আছে। সিনেমা হল উদ্বোধন করার সময় কেউ যদি কয় ইনশাআল্লাহ খন্দকার আকবর হোসেন বাদশাহ পরিচালিত ইনশাআল্লাহ পবিত্র রমজান উপলক্ষে শুভ মুক্তি পাইতে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠান্ডা মাথার খুনি, ঠান্ডা মাথার খুনি। এখানে ইনশাআল্লাহ কইলে কাম হইব? এখানে ইনশাআল্লাহ কইলে কাম হইব? একবার ডাক দিয়ে কয় আরে পকেট মেরে আমার ট্যান নিচে গা।
ওই বেটা হুই না কয় আল শুকুর আলহামদুলিল্লাহ। এই বেটা পকেটে হাতায় আর ডাক দিয়ে কয় আমার পকেট মাইরে টেহা নিছে গা। হ্যাঁ কয় শুকুর আলহামদুলিল্লাহ। কয় না শুক্রিয়া দেয় করলাম। কয় কোন নিয়াতে? কয় তোর টেহা নিছে গা, আমার টেহাতে আছে এর লিগে কইছি শুকুর আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? বেজার হইতেছে? নবীজি বললেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো। সুবহানাল্লাহ বলেন। এবার ঠিক ওই পরের দিন, ওই দিন কেউ ঘুমায় না, সবাই যার যার মতন, কেউ চামড়ার টুকরা রেডি করতেছে, কেউ পাথরের টুকরা রেডি করতেছে, কেউ মনে করেন হাড্ডির টুকরা রেডি করছে। নবীজি কইব এটা কিয়ামত পর্যন্ত নোট হয়ে থাকবো। সুবহানাল্লাহ। দেখেন আমগলে গিয়ে আল্লাহ নবী কত সহজ করে দিছে। আল্লাহু আকবার। আপনাকে মনটা চাইতেছে না যে কোন আমল করলে ঘরে বইয়া বদরের মধ্যে জিয়াদ করার সওয়াব পাবো? এটা আমাকে আজকে শোনার দরকার আছে না নাই? আর আপনারা তো আমারে ভালো করে চিনেন যে রাত যত গভীর হইব ওই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইব। আর একটা কথা আছে, উস্তাদের মায় শেষ রাইতে। সুবহানাল্লাহ। কবুল করার মালিক কেডা? এইবার পরের দিন হইছে, দুই সাইডে সাহাবায়ে কেরাম বসে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জামাত, সবাই বসে আছেন, মাঝখানে আল্লাহর হাবিব বসে আছেন। এবার নবীজিকে হযরত ওমর আগে আগে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কি জিবরাইল আসছিলেন? উনি কি আপনার কাছে বলছেন কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে আখিরি জামানার এতিম উম্মতেরা? নবীজি বলতেছেন, হ্যাঁ, শোনো, এই আমল করলে, যখন কইছে এই আমল করলে, আমলের কথাটা খালি কইব, এই মুহূর্তে দূর থেকে একটা ছোট্ট পাখি, আকাশের উড়ন্ত পরেন্দা, ধরেন আপনি দোয়েল পাখি অথবা অন্য কোনো পাখি, ছোট পাখি,